नमस्कार बंधुरा मंजू किचेने स्वागतम। आज आमी आपनादेर एकदम सहज पद्धतिते निरामिष आलू पटलेर तरकारी बानिये देखाबो। आमी पटल छोटो छोटो करे केटे नियेछि, करे किछु आलू केटे नियेछि और एखाने निये बाटना बेटे नियेछि, लंका बाटा, आदा बाटा, एकटु पोस्त बाटा, जिरे बाटा सब बेटे नियेछि एकसंगे। এই দিয়ে আমি একদম সহজ পদ্ধতিতে সুন্দর একদম সুস্বাদু একটা রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো। এই রেসিপিটা আমাদের দেখুন আর আমার সঙ্গে থাকুন বন্ধুরা। দিয়েছি বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, কিছুটা তেল দিয়ে আমি পটলগুলি ভেজে নেব। পটলগুলিতে আমি হলুদ নুন কিছুই লাগাবো না, শুধু পটলগুলি আমি তেলের মধ্যে ভেজে নেব। দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। পটলগুলি দিয়ে দিচ্ছি, যেদিকে কাটা সেই দিকে, এই দিকে কাটাটা এইভাবে দেবেন, ভালো করে ভাজা হবে, নাহলে বন্ধুরা ভাজা হবে না। এইভাবে আমি পটলগুলি ভেজে নেব। নুন দিলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে বন্ধুরা, তার জন্য আমি নুন হলুদ কিছুই মেখে নিয়ে নিই। এভাবে আমি পটলগুলি দিয়ে দিলাম, দিয়ে ভেজে নেব। এগুলি ভাজা হয়ে গেছে বন্ধুরা, এখন আমি তুলে নেব। এক এক করে সব পটল ভাজা হয়ে গেছে, কি সুন্দর ভেজে নিয়েছি। এবার এটাকে আমি তুলে নিলাম। এখন থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা তুলে নিলাম বন্ধুরা। বন্ধুরা দেখুন, আলুগুলি সুন্দর লাল লাল হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নেব। এই তেলের মধ্যে বন্ধুরা আর একটু তেল দিয়ে দেব। তেল দিয়ে দিয়েছি, ফোড়ন দেব। আগে দিলাম লঙ্কা বন্ধুরা, তারপরে দিয়ে দিলাম তেজপাতা, তারপর দিলাম এলাচ দানা, তারপরে দিয়ে দেব লবঙ্গ, দুটো চারটে লবঙ্গ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। এবার দিয়ে দেব বন্ধুরা গোটা জিরে। এখন আমি বেটে রাখা সব মশলা একবারে দিয়ে দিচ্ছি। লঙ্কা বাটা, জিরে বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে দিলাম বন্ধুরা। আমি কোনো গুঁড়ো মশলা ব্যবহার করি না রান্নায়। সামান্য একটু চিনি দিয়ে দেবো বন্ধুরা, চিনি দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালো করে কষে নেব। মশলাটাকে তেল ছাড়া অবধি ভালো করে সুন্দর করে কষাবেন বন্ধুরা। মশলা যত কষানো হবে ততই ভালো লাগবে খেতে। তেল ছেড়ে দিয়েছে, এখন আমি ভেজে রাখা আলু পটলগুলি দিয়ে দেবো। মশলাটাকে কষে নেব আলু পটল দিয়ে। সামান্য একটু জল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এইভাবে সুন্দর করে কষাবেন, কষিয়ে রান্না করবেন, ভালো লাগবে খেতে, অনেক টেস্ট হবে। আর দেখেন বন্ধুরা, এখন আমি তেল ছেড়ে দিয়েছে, এখন আমি জল দিয়ে দেবো। জল এবার আমি ঢেকে দেবো। ঢেকে দিলাম বন্ধুরা। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়ে গেছে। আমি কোনো গুঁড়ো মশলা ব্যবহার করি না, আপনারা সবাই জানেন। আমার রান্নাতে কোনো গুঁড়ো মশলা পাবেন না, যেটুকু যা আমি বেটেই দেই। এখন 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে দেব 1 চামচ ঘি, 1 চামচ ঘি দিয়ে দিলাম বন্ধুরা। এইভাবে রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। এখন আমার পটল আলু তরকারি রেডি হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। রেডি হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিয়েছি বন্ধুরা। এখন আমি নামিয়ে নেব। না দাঁড়া। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, গরম ভাতে খাবেন।